ওয়েলকাম টু শান্তিস কুকিং হাউস। আমার আজকের রেসিপি পাকা আমের দুধে ভেজানো মালপোয়া, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। এই মালপোয়াগুলো খেতে দারুণ স্বাদের হয়ে থাকে। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা একবার হলো এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। আমি এখানে দুটো আম নিয়েছি। আমগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি। আমি এবার আমগুলো একটু কেটে নেব। আমি আম দুটো চেপে পিউরিটা বের করে নিয়েছি। আমি এবার ওর ভিতরে দিয়ে দেব 1 কাপ চাউলের গুঁড়া, 2 চামচ দিয়ে দিচ্ছি চিনি। আমি যে কাপে চাউলের গুঁড়া নিয়েছিলাম সেই কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি এবার এটা ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এবার এটা একটা পাত্রে ঢেলে নেব। আমি ওই ব্যাটারটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। আমি এবার ওর ভিতরে দিয়ে দেব একটু লবণ। আমি এখানে কিছুটা ময়দা নিয়েছি, 1/2 কাপের একটু বেশি। আমি একটা ব্যাটার তৈরি করতে যতটুকু ময়দা লাগবে আমি ততটুকু দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আমি অল্প অল্প ময়দা দেব আর ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প দিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর আমার এখানে 1.25 কাপের মতন ময়দা লেগেছে। ময়দা দিয়ে এরকম একটা ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি চুলা জ্বালিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি তেলটা একটু গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার ওর ভিতরে দিয়ে ভেজে নেব। আমি এবার এটা উঠিয়ে নিচ্ছি। আমি আবার দিয়ে দিচ্ছি এটা। দেখুন দেওয়ার পরপরই কত সুন্দর ফুলে উঠছে। আমার এবার এটা ভাজা হয়ে গেছে। আমি এবার এটা উঠিয়ে নিচ্ছি। আমি এভাবে সবগুলো ভেজে নেব। আমি আরেকটা দিয়ে দিচ্ছি। আমি এবার এভাবে সবগুলোই ভেজে নেব। আমি আমের মালপোয়া পিঠাগুলো সব ভেজে নিয়েছি। আমি এবার একটা শিরা তৈরি করে নেব। আমি 1/2 লিটার দুধ নিয়েছি। আমি দুধটা একটু জাল করে নেব। আমার দুধটা আগের থেকে কিন্তু একটুটা জাল করা ছিল, আর একটু জাল করে নেব। দুধটা আর কিছুক্ষণ জাল করে নিয়েছি। আমি ওই দুধের ভিতর দিয়ে দিচ্ছি আর কিছুটা গুঁড়ো দুধ। আমি এখানে 3 চামচ দিয়েছি গুঁড়ো দুধ। দিয়ে একটু জাল করে নিচ্ছি। দুধে বলক চলে এসেছে। আমি ওই সময় দিয়ে দেবো চিনি 1/2 কাপ, আর দিয়ে দেবো 2টো এলাচ ফাটিয়ে। আমি দুধটা এলাচ চিনি দিয়ে ভালো করে জ্বালিয়ে নিয়েছি। আমি এবার চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দিয়ে আমি যে মালপোয়াগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো এক এক করে ভিতরে।
এই মালপোয়াগুলোর ভিতর দিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা আর জাল করব না। 2 মিনিট পর দুধের ভিতর থেকে মালপোয়াগুলো সব উঠিয়ে নিতে হবে। আর আমি 2 মিনিট পর মালপোয়াগুলো সব উঠিয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কেটে একটা কতটা নরম ও তুলতুলে হয়েছে। দেখুন মালপোয়াগুলো কিন্তু বেশ নরম ও তুলতুলে হয়ে গেছে। আর এর ভিতরেও কিন্তু দুধ এবং চিনি শিরাটা ভালো করে ঢুকে গেছে। এই মালপোয়াটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আর এই মালপোয়াটা বানানো কিন্তু খুবই সহজ। আপনারা পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আমের মালপোয়াটা বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন। আশা করি সকলে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।